শোবার ঘর থেকে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বৈরাট্টা গ্রাম পঞ্চায়েতের বড় বগুলাহার গ্রামের ঘটনা। হরিরামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে রবিবার বেলা 1টা নাগাদ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে বালুরঘাটে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম দিলরুবা বেগম, বয়স 33। স্বামী রুহুল আমিন, পেশায় তিনি আর্মি জওয়ান। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল 10টা নাগাদ ওই গৃহবধূর দেহ ঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শ্বশুরবাড়ির লোকজনেরা। এরপর তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন গ্রামবাসী। ঘটনা দেখতে পেয়ে হতবাক হয় সকলেই। এমন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মৃতার বাবার বাড়ির লোকজনেরা। মৃতার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পণের বাড়তি টাকার জন্য তার শ্বশুরবাড়ির লোকজনেরা তাদের মেয়ের উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বহুবার সালিশি সভাও বসেছিল। রবিবার তাদের মেয়ের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতার দাদা মুক্তারুল হোসেন। খুনের অভিযোগ তুলে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মৃতার দাদা। অন্যদিকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকেরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এই লাশের দাদা অর্থাৎ আমার বোন মারা গেছে। 2014 সালে প্রথম বিয়ে হয়। বিয়ে হওয়ার সময় থেকে ওদের যে বিশেষ ডিমান্ড অর্থাৎ দেনা পাওনা, সেই দেনা পাওনা নিয়ে প্রথম থেকে পুরো বাড়ির পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আমাদের বচসা, অর্থাৎ টাকা পরিশোধ নিয়ে বিষয়, এই নিয়ে ঝড় ঝামেলা করতে করতে বিগত প্রায় 12 বছর ধরে এই যে সমস্যা, এই সমস্যা আমরা আমার যে বিশেষ ভগ্নিপতি জামাই তাকে আমরা বেশ কয়েকবার বলেছি যে তোমার বাড়ির বিষয়টা একটু নিয়ে ভালো করে দেখাশোনা করো এবং বিষয়টা যাতে আর দ্বিতীয়বার যেন না হয়। এই বিষয়টা বারবার বলার পরেও তারপরে আমরা বেশ কয়েকবার আলাপ আলোচনায় বসেছি। বিষয়টা অন্য কোনো জায়গায় ও জিনিসটা জানাতে যায়নি। আমাদের মধ্যে বিষয়টা আপসে মীমাংসা করার জন্য কিন্তু বারবার বলেছি। এই বিষয়টা করতে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারলাম এই পর্যন্ত, যে ওটা ওরই নিজস্ব ব্যক্তিগত একটা মতামত বা চাল ছিল। এই চালের ফলে আমার বোনটার উপর যে একটা মানসিক এবং শারীরিক নির্যাতন করতো। ভগ্নিপতি যেহেতু বাইরে থাকে, এসএসবিতে কাজ করে, কিন্তু ও ওখান থেকে ফোনে সব কিছু শুনে, কিন্তু শোনার পরেও আমার বোনের দিকে সাপোর্ট করবে কি, ও পুরোপুরিভাবে বাড়ির লোকের সঙ্গে বা বাড়ির লোকের হয়ে সবসময় কথা বলে। এই নিয়ে আমাদের সঙ্গে অনেকবার বচসা হয়েছে। এটা নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু বয়সের কোনো শুরু হয়নি। উল্টা আমাদের মানে অপমান করে, আমার বোনটাকে অপমান করে। পথ না থাকার দরুন বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি ওর দেওয়ারগুলো সবসময় কোনো একটা ঝামেলা নিয়ে বছর শুরু হবে, তখন ওর দেওয়ারগুলো সব সেই জায়গায় গিয়ে চড়া হবে। একবার প্রাণে বেঁচে গেছে, কিন্তু এবার পুরোপুরিভাবে সেই হিসাবে কাজ করে আমার বোনটাকে কিন্তু এরা মেরে ফেলেছে। এবং আমরা চাইছি যে যেভাবে মানে অত্যাচার করে নিপীড়নের মাধ্যমে আমার বোনটাকে যেভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আমি চাইছি এর আইনিভাবে প্রশাসনভাবে যে বিশেষ দৃঢ় পদক্ষেপ, সেই পদক্ষেপটা যেন অবশ্যই নেওয়া হয়। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।